যারা ফলো করে আনফলো করে দিচ্ছেন তাদের জন্য আমার ভিডিও। আজকের ভিডিও তাদের জন্য তৈরি করেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটা আমি শুরু করেছি সকাল থেকেই। সকাল সকাল একটু ডিম ভাজি করে নিলাম। আর ডিম ভাজি দিয়ে সকালবেলা একটু ভাত খেতে ইচ্ছে করলো। আর সকাল সকাল ডিম ভাজি দিয়ে ভাত, গরম গরম ভাত খেতে অনেক মজা লাগবে। আর আমার তো খুব বেশি পছন্দ, অসুস্থ থাকার কারণে আসলে খাবার খেতে পারছি না। তো মনে হলো একটু ডিম ভাজি করে ভাত খাই। তো ফাইনালি খেতেও পারলাম, আলহামদুলিল্লাহ। তারপর বাচ্চাদেরকে একটু আম, নাস্তা বানিয়ে দিলাম। বিশেষ করে আমার ছেলে সবসময় চিকেন খেতে বেশি পছন্দ করে, তা আমি মাঝে মাঝে আমি এরকম বুকের যে মাংসগুলো আছে ছোট ছোট করে কেটে এইভাবে মুচমুচে করে ভেজে দেই। আর ও খেতে খুব ভালো বাসে এভাবে। আর যে কোনো চিকেন যে কোনো ভাবে রান্না করা হোক, ভাজি করা হোক, আর ফ্রাই, চিকেন ফ্রাই, কেএফসি, যেটাই হোক, আর সবকিছুই আমার ছেলের বেশি পছন্দ। আর এই ধরনের নাস্তা হলে ওর তো আর কিছুই লাগে না, আর খাবারটা একদমই খেতে চায় না। বাড়তি খাবারগুলোই বেশি পছন্দ করে। আর আমি সেই সাথে ভেন্ডি ভাজি করে নিব। আর হচ্ছে পাবদা মাছ দিয়ে আলু টমেটো দিয়ে মজার একটা ঝোল রান্না করব, যেটা আমার বাচ্চাদের খুব বেশি পছন্দের। আর এই ঝোলটা রান্না করলে এমনিতেই বাটিতে করে ঝোল একটু একটু করে খাওয়া শুরু করে। আর আলু, টমেটো, তারপর ধনিয়া পাতা, এগুলো তো থাকতেই হবে পাবদা মাছের সাথে। আর এখানে পাবদা মাছ অনেকগুলোই আছে, সবগুলোই আমি রান্না করব। আহ যতগুলোই পাবদা একদিনে আনে পুরোটাই আমি রান্না করে দিই বাচ্চাদের, কারণ ওরা পাবদা মাছ খেতে বেশি পছন্দ করে। আর আমি রান্না শুরু করে দিয়েছি পাবদা মাছের ঝোল রান্না করার জন্য। বেশি করে পেঁয়াজ আমি দিয়ে দিলাম। আর এখানে মশলা দিয়ে সুন্দর করে ভুনা করে তারপরে মশলা কষিয়ে আমি ঝোলটা রান্না করে নিব। আমার ভয়েস দিতে একটু কষ্ট হচ্ছে, যেহেতু আমার অসুস্থ, কণ্ঠের অবস্থা অতটা ভালো নয়। ভিডিওর শুরুতে আমি যে টপিক নিয়ে কথা বলেছিলাম সেটা হচ্ছে, অনেকেই আছে ভিডিওতে এসে সাপোর্ট, ব্যাক, ডান এই ধরনের কমেন্ট করে যান। আবার অনেকে আছেন ফলো করে আনফলো করে দেয়। এই বিগত বেশ কিছুদিন হলো, জানি না এটা ফেসবুকের কোনো আপডেট কিনা, কার কি হচ্ছে কিনা সেটাও আমি জানি না। ঈদের পর থেকে এই পর্যন্ত ফলোয়ার একদমই বাড়ছে না, এবং প্রতিদিন একটা একটা করে একটা দুইটা পাঁচটা করে এই পর্যন্ত 30 জন ফলোয়ার আমাকে আনফলো করে দিয়েছে, এবং প্রতিদিন ফলোয়ার কমতেছে। এটা নাকি অনেকেরই হচ্ছে, কি কারণে হচ্ছে এটা বুঝতে পারছি না। তবে যে বা যারা এই কাজগুলো করছেন, তারা এই প্ল্যাটফর্মে ফলোয়ারের জন্য এসেছেন এবং সাপোর্ট পাওয়ার জন্য এসেছেন, ফলো দিয়ে ব্যাক পাওয়ার জন্য এসেছেন। এজন্যই হচ্ছে ফলো দিয়ে যখন ব্যাকটা আপনারা ফিরে পান না, তখনই আনফলো করে দিয়ে যান। কিন্তু আপনারা অনেকেই জানেন না, যারা এই ধরনের কাজ করছেন, ফেসবুক তাদের জন্য কি উপহার করে রেখেছেন। দেখুন, আমরা কষ্ট করে এই প্ল্যাটফর্মে কাজ করছি, দীর্ঘ 2 বছর হলো এই প্ল্যাটফর্মে কাজ করে যাচ্ছি। সফলতা অর্জন এত সহজ নয়, ধৈর্য সহকারে কাজ করে যাচ্ছি। কত ধরনের কথা মানুষের সহ্য করে, ভুল বোঝাবুঝি অনেকের সাথে হয়েছে, অনেক কিছু সহ্য করে প্ল্যাটফর্মে টিকে আছি। তারপর সংসার ঠিক রেখে, তারপর বাচ্চাদের খাওয়া দাওয়া সবকিছু মেনটেন করে নিজের যত্ন নেওয়াটা ভুলে গেছি শুধু এই পেজের জন্য। একটা বাচ্চাকে যেভাবে মানুষ করতে যত্ন করা হয়, ঠিক তেমনি এই পেজটাকেও আমি ভালোবেসে ফেলেছি। আর এই পেজের কোনো ক্ষতি হলে না আসলে খুবই কষ্ট হয়। আর এত কষ্ট করে ফলোয়ার গুলো অর্জন করেছি, আর সেইগুলো আস্তে আস্তে সব আনফলো হয়ে যাচ্ছে। আসলে এগুলো শুধু না, কষ্ট করছি, ধৈর্য কিন্তু অতি সহজে মানে ধৈর্য হারা হব না, হালও এত সহজে ছেড়ে দেব না। দেখেই চিনে ফেলেছি, জেনেও ফেলেছি কারা ফলো দিয়ে আনফলো করে দিচ্ছে। আমার পরিচিত অনেকে আছে, কিন্তু দেখি তারা কতটুকুন করতে পারে। আমিও চালিয়ে যাব কাজ, দেখি ফেসবুক আমাকে কি দেয় আর আপনাদেরও কি দেয়। আর এই ফেসবুক প্ল্যাটফর্মের
যারা এই ধরনের কাজ করছেন, এখন নতুন আপডেট অনুযায়ী স্প্যামটা এমনিতেই আপনারা পেয়ে যাবেন। কোনো চিন্তার কোনো কারণ নেই। যতই আনফলো করে দেন আর যাই করেন, ফেসবুক আপনাদের জন্য নয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ।